আপনি প্রাইভেট স্কুলের টিচার ছুটি দিতে চান, প্রবলেম। তখন আমি ডক্টর বলেছিলাম আমাদের ছুটি দিতে হবে। ডক্টর পত্র রেখে কাজ করে স্কুলে মামলা করবো, মামলা মানে মামলা করবে অতটা পেশেন্টের ভালো আছে অপারেশন চলে আসতে পারেনি ডাক্তাররা দেখো সুস্থ করে আজকের দিনে এই কান্নাটা কিন্তু কান্না নয়, এই কান্নাটা আজকে অপরাজেয়। আজকে ডক্টর চন্দ্রশেখর পাত্র ভালো করেছেন ওনাকে, উনি ইমোশন ধরে রাখতে না পেরে উনি কেঁদে ফেলেছেন। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। ডক্টর বিজয় কাকারওয়ালা এবং আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে ডক্টর চন্দ্রকান্ত এমভি চন্দ্রকান্ত স্যার, তো সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করি। তো যেটুকু বলার, যে ক্যান্সার পেশেন্টদের সম্বন্ধে বলার জন্য যেটা বলার, যে সকলের অত্যন্ত দায়িত্ব। প্রথমেই হচ্ছে পারিপার্শ্বিক, ডাক্তার এবং সঠিক সময়ে চিকিৎসা শুরু। কারণ তিনটে লেভেলের ট্রিটমেন্টটা দরকার: সঠিক রোগ নির্ণয়, তার সঙ্গে সঙ্গে পেশেন্টের সঠিক চিকিৎসা এবং আমাদের ভালোবাসা এবং পরিবারের ভালোবাসা এবং পেশেন্টের ইতিবাচক মনোভাব। ভুলে যায়, হঠাৎ মুখটা বেঁকিয়ে যায়, যার পরে খুব ঘাবড়িয়ে গিয়েছিলাম। ঘাবড়ানোর পরে সবাই তো নানান কথা বলার পরে আমি সোজা চলে যাই ভেলুর সিএমসিতে রিপোর্ট করতে। তা ওখানে রিপোর্ট করার পরে ধরা পড়ে আমার ক্যান্সার হয়েছে। তা আমি খুবই ঘাবড়িয়ে যাই, ঘাবড়ানোর পরে খুবই টেনশন, মানে এত চিন্তায় পড়ে গেছি আমি শেষ পুরো, মানে কথাটা শুনলেই তো কেমন লাগে। তারপরে কোনো কিছু না ভেবে আমি ওখান থেকে যোগাযোগ করি, আর আমাকেও বলে সবাই যে তুমি কোনো কিছু না ভেবে তুমি নারায়ণ হসপিটালে যোগাযোগ করো। আমি সোজা এসে নারায়ণ হসপিটালের স্যারদের সাথে যোগাযোগ করি। আরো মেন সমস্যা ছিল পেটে ব্যথা এবং হঠাৎ করে পেটটা ফুলে যাওয়া, এবং সেটা নিয়ে বেশ কয়েকটা জায়গাতে উনি ঘুরেও ছিলেন এবং খুব ভয় পেয়ে গেছিলেন, কারণ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বলা হচ্ছিল। তো সেখান থেকে আমার কাছে আসা, তো আমরা আবার ওই পেশেন্টকে সার্জারির জন্য প্রসিড করি। তার আগে একটু স্ক্যান করে নিই, করে আমরা আমাদের ইনফিনিটের সাহায্যে আমরা বুঝতে পারি যে কত অবধি করা যায়। সেই মতো করে সার্জারি করার পরে পেশেন্ট এখন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে আছে। আমি এইটাই বলতে চাই যে হঠাৎ করে যে ধরুন কোনো পেটটা ফুলে যাওয়া বা কোনো সিস্ট হয়ে যাওয়া মানে যে আমার ক্যান্সার হয়ে গেছে বা আমি একদম শেষ হয়ে গেছি, এরকম ভাববেন না। এগুলোর সবকটার পুরো চিকিৎসা আছে, ডাক্তারের কাছে যেতে হবে, কিছু নেসেসারি স্ক্যান করতে হবে এবং মন থেকে ভয়টাকে দূর করতে হবে। এটাই এই মেইন বার্তাটাই আমি দিতে চাই আমার যে যারা পেশেন্ট আছে তাদের মাধ্যমে এবং সমস্ত মিডিয়ার কাছে। তো এটুকুই আমার বলা। এটাই বড় সাইজের, পুরো পেটটা জুড়ে উঁচু ছিল, ঠিক আছে, এবং ওনার ওটা খুব সাডেন ডায়াগনোসিস হয়েছিল। তো আমরা নেসেসারি কিছু টিউমার মার্কার সিটি স্ক্যান করে আমরা ডিসাইড করি যে সার্জারি করব, এবং সেই সার্জারিতে আমাদের এখানে ফ্রোজেন সেকশন বলে একটা বস্তু আছে, যেখানে আমরা অল্প সময় বুঝতে পারি যে টিউমারটা কতটা খারাপ আছে। তাহলে আমরা ওটি চলাকালীন আমরা ডিসিশন নিতে পারি যে কতটা ওটি আমরা প্রোগ্রেস করব। তো সেই মতো করে ওনার পুরো সার্জারি করা হয় এবং ইভেনচুয়ালি রিপোর্টেও যা এসেছে তাতে উনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। আর ওনার ফার্দার এখন জাস্ট ফলো আপই লাগছে। তো এটাই হচ্ছে ওনার স্টোরি। এবার ওনার মুখ থেকে যদি আমরা ওনার পার্ট একটু শুনে নিতে পারি। দেখুন কথাটার মধ্যে কতটা জোর। এখন আমি খুব ভালো আছি, মানে আজকের দিনে কিন্তু উনি অপরাজেয়। যে আজকে আমরা ক্যান্সার জিনিসটাকে মানুষের মন থেকে মুছে দিতে পারছি। আমাদের এখানে এত বড় বড় ডাক্তাররা রয়েছেন, তারা যে পেশেন্টকে ক্যান্সারটাকে কেউ মুছে দিতে পারছেন, তার কথাতে আমরা বুঝলাম, উনি একটা কথাতে বুঝিয়ে দিলেন আমি আজকে খুব ভালো আছি। ভয়, একটু আশা খোঁজার ইচ্ছা, যে কোথাও যদি ডাক্তারবাবুর কোনো একটা কথাতে যদি কিছু আশার আলো দেখতে পাই, তো আমরা সেটাই চেষ্টা করি। অ্যাবনর্মাল গ্রোথ হয় সর্বোপরি। ধরুন কোনো আলসার হয়েছে কোনো জায়গায়, সেই আলসারটা হিল হচ্ছে না, হ্যাঁ, মানে ঠিক হচ্ছে না। এর কোথাও গ্রোথ হয়েছে, সেই গ্রোথটা কমছে না। কোনো অ্যাবনর্মাল কাশি, মানে কাশি হচ্ছে 2-3 সপ্তাহ বেশি প্রলং কাশি হয়েই যাচ্ছে, কাশিটা কমছে না। বা ধরুন ওই যেটা উনি বললেন যে হোয়াইট ডিসচার্জ হচ্ছে পেশেন্টের, সেটাও কমছে না। বা হঠাৎ মেনোপজাল পেশেন্টদের যদি স্পটিং শুরু হয় সেক্ষেত্রে, বা আরো অনেক ধরনের হঠাৎ করে আনইনটেন্ডেড ওয়েট লস, মানে ধরুন পেশেন্ট নিজে চেষ্টা করছে না হয়তো ওয়েট লস করার জন্য, বাট খাওয়া দাওয়া সত্ত্বেও তার ওয়েট লস হতে থাকছে, খিদে কমে গেছে, বা অসম্ভব ফ্যাটিগ লাগছে, এগুলো সবই কিন্তু ক্যান্সারের সিমটম হতে পারে। ব্যাপারটা হচ্ছে যে কোনো সিমটম হলেই প্রথম কথা সেটা ডাক্তারের নজরে আসা, ডাক্তার দেখানো এবং সেটার জন্য দরকার মতো ইনভেস্টিগেশন করানো, এটা দরকার। ইনফ্যাক্ট
সবচেয়ে ইম্পর্টেন্ট স্ক্রিনিং। আমাদের ক্যান্সারে অনেক স্ক্রিনিং মেথডও আছে যেগুলোতে ক্যান্সারের সিমটম শুরু হওয়ার আগেই ক্যান্সার ডিটেক্ট করা সম্ভব। যেরকম সার্ভাইকাল ক্যান্সারের জন্য প্যাপসমিয়ার স্ক্রিনিং হয়, ঠিক আছে, তারপর ব্রেস্ট ক্যান্সারের জন্য ম্যামোগ্রাফি, ইভেন লাং ক্যান্সারের জন্য সিটি স্ক্যান, লোডো সিটি স্ক্যান এগুলো হয়। এইগুলোর মাধ্যমে আমরা ক্যান্সারের সিমটম শুরু হওয়ার আগেই ক্যান্সার ডিটেক্ট করতে পারি। ব্যাপারটা হচ্ছে এই প্রচারটার এগেনস্টেই আমার বলার, আমি শুরু থেকেই আজকে প্রোগ্রামের শুরু থেকেই বলছিলাম যে আগেকার দিনে যেটা হতো যে দেখানো হতো বিভিন্ন সিনেমাতে সিরিয়ালে, যে আমরা ছোটবেলায় দেখেছিলাম যে টিউবারকুলোসিস দিয়ে দাও কাউকে যদি মারতে হয়। এখন সিনেমাতে দেখানো হয় কাউকে মারতে গেলে ক্যান্সার দিয়ে দাও। এটা টোটালি অপপ্রচার, এটা টোটালি অপপ্রচার। ক্যান্সার যদি লাস্ট স্টেজে ধরা পড়ে তাহলে অবভিয়াসলি আমরা পেশেন্টকে পুরোপুরি সুস্থ করতে পারি না, কোনোভাবেই পেরে উঠি না। বাট হ্যাঁ, আজকাল ইমিউনোথেরাপির মাধ্যমে, টার্গেটেড থেরাপির মাধ্যমে সেই পেশেন্টকে বহু বছর যাবত বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে এই মানে লাস্ট স্টেজে ধরা পড়লেও। আর ইনিশিয়াল স্টেজে ধরা পড়লে তো পেশেন্টকে পুরোপুরি কিওর করা সম্ভব। হ্যাঁ, ক্যান্সারের ধরুন ক্যান্সারের বিভিন্ন শরীরে বিভিন্ন রকম মিউটেশন থাকে, সেই জন্য ক্যান্সারের ধরুন চিকিৎসা সবাই সমানভাবে রেসপন্স করে না। ডেফিনেটলি সমস্ত পেশেন্ট, একই রোগ হলেও দুটো পেশেন্টের একই ট্রিটমেন্টে আলাদা আলাদা রেসপন্স আসে। এটা আগে থেকে নির্ধারণ করা সম্ভব নয়, বাট স্টিল আমাদের চেষ্টা থাকে যে স্ট্যান্ডার্ড গাইডলাইনে যা রয়েছে ট্রিটমেন্ট, সেইভাবে ট্রিটমেন্ট করা, এবং সেই ট্রিটমেন্ট দিলে ইনিশিয়াল স্টেজে ক্যান্সারকে পুরোপুরি কিওর করা সম্ভব। সেই জন্যই আমাদের আজকে এই সার্ভাইভাল মিটটা ছিল, যাতে আমরা দেখাতে পারি সবাইকে, দেখুন এরাও ক্যান্সার একদিন ভুগেছে এবং পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তারা নিজেদের কর্মক্ষেত্রে ফেরত গেছে। মানে ক্যান্সার মানেই যে এরম না যে তার জীবন শেষ হয়ে গেছে, এটা পুরোপুরি অপ্রচার। দেখুন, যে কোনো রকম পেশেন্ট যখন ক্যান্সারের কোনো সিমটম বা যে কোনো কিছু কমপ্লেন নিয়ে আসছে, তার একটা ফিজিক্যাল দিক থেকে একটা সাইকোলজিক্যাল দিক থেকে। সাইকোলজিক্যাল দিকে কিন্তু আমাদের কাউন্সিলিং, কথা বলা, বিশ্বাস অর্জন করা, এটাই মেন। তারপরে শুরু হয় ডিজিজের ডায়াগনোসিস, তার জন্য যা নেসেসারি টেস্ট মেশিন যা যা লাগে করি, এবং তারপরে যে অপারেশন বা যে ট্রিটমেন্ট আমরা করবো সেটা প্রোজ এন্ড কনস, মানে তার সাইড এফেক্ট কি হতে পারে, না করলে কি হতে পারে, করলে কি লাভ, সেটাকে আমাদের ক্লিয়ারলি কমিউনিকেট করতে হয়। কমিউনিকেশন গ্যাপ যাতে না থাকে, যত আমাদের কমিউনিকেশন গ্যাপ ঠিকঠাক থাকে তত পেশেন্টের সাথে আমাদের যে ট্রাস্ট, এই যে বন্ডটা, সেটা ঠিকঠাক ভাবে তৈরি হয়, এবং তাতে পেশেন্টের সাইকোলজিক্যাল ইমপ্রুভ এবং পরবর্তীকালে পুরোপুরি ট্রিটমেন্ট। এবং আজকে আপনারা যে শুনলেন এই যে ভালো থাকা, ভালো লাগা, এইটা কিন্তু পরিপূর্ণতা পায় একদম সেই প্রথম যেদিন চেম্বার আসছে সেখান থেকে এই ব্যাপারটা শুরু। যে সমস্ত অ্যাডভাইস আমরা পেশেন্টদের দিই, বিশেষ করে অপারেশনের পরে ছুটির সময় যে যে অ্যাডভাইস গুলো আমরা দিই, সেগুলো পেশেন্টকে আমরা সবসময় বলি যে যেটা ডাক্তাররা বলছে, যেটা আমাদের এখানে হেলথ কেয়ার স্টাফ সিস্টাররা বলছে, সেইটাকে ঠিকঠাক ভাবে ফলো করবে। শুধু বাড়ির আশেপাশে কে কি বললো সেটা না, যেটা আমরা বলছি সেইটাকে ঠিকঠাক ফলো করলে কি হয়, সেই মতো করে প্ল্যানে পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, তার এন্টায়ার ট্রিটমেন্ট প্ল্যানে কোনো বিচ্যুতি ঘটে না। আর সেকেন্ড আরেকটা বলবো যে আমরা মেনলি বিভিন্ন পেশেন্ট যারা এমনিও আসে, বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে বলি, যেহেতু ভ্যাকসিনের একটা রোল আছে, অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। পেশেন্টকে সিমটমের ব্যাপারে জানতে হবে যে আমার এই সিমটম হলে আমাকে ডাক্তারের কাছে আসতে হবে, এই সিমটম হলে আমাকে এই ডাক্তারের কাছে গিয়ে আমাকে তার ট্রিটমেন্টটা করাতে হবে। এই অ্যাওয়ারনেসটা আজকে দিতে হবে। আনুমানিক খরচের ব্যাপারে মোটামুটি আমাদের এখানে যারা ম্যানেজমেন্ট আছে, যারা প্যাকেজ সেল আছে, তাদের সাথে ওরা কন্ট্যাক্ট করে নেয়। সেক্ষেত্রে যদি কিছু অসুবিধা থাকে তাহলে ওরা আমাদেরকে জানিয়ে দেয়। ঠিক আছে, তবে মোটামুটি খরচ সাধ্যের মধ্যে, এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এবং আরো যা সমস্ত ইন্স্যুরেন্স আছে সবকিছু আমরা অ্যাকসেপ্ট করি। অ্যামাউন্টটা অ্যাপ্রক্সিমেট, কিন্তু প্রত্যেকটা সার্জারি, প্রত্যেকটা ট্রিটমেন্ট হিসেবে প্রত্যেকটা আলাদা হয়। এরকম তো ক্যান্সারের তো অজস্র ভাগ আছে, অজস্র রকম ট্রিটমেন্ট আছে, এরকম একটা পার্টিকুলার করে তো বলা সম্ভব না। বাট ওভারঅল জিনিসটা সাধ্যের মধ্যে। এর ক্ষেত্রে দুটো জিনিস, একটা ভয় হচ্ছে আমরা যা জিনিসই জানি না সেখান থেকে আমাদের ভয় তৈরি হয়, অজানাকে ভয় পাওয়াটাই মানব ধর্ম, স্বাভাবিক। তো ফার্স্ট অফ অল পেশেন্টকে সেটার ব্যাপারে এডুকেট করা। সেকেন্ডলি হচ্ছে আমাদের এখানে ক্যান্সারের জন্য সাইকিয়াট্রিক হেল্পও আছে, সেক্ষেত্রে আমাদের কাউন্সিলর আছে, তাদের ক্ষেত্রেও আমরা অনেক যারা খুবই ভেঙে পড়েছে, হয়তো ট্রিটমেন্ট নিতে চাইছে না, সেরকম ক্ষেত্রে আমরা সেই কাউন্সিলরদের সাথে তাদের একটা সেশন করিয়ে দিই, সেক্ষেত্রে তারা মানসিকভাবে যাতে শক্ত হয়। কারণ একটা লম্বা লড়াই, ওই এভারেস্ট ওঠার মতো, একেবারে নিচ বেস ক্যাম্পে থাকে এভারেস্টের দিকে তাকালে অসম্ভবই মনে হয়, ধীরে ধীরে এগোতে থাকলে তাহলেই মনে হয় যে হ্যাঁ আমি এটা করতে পারি। সেই যে কাউন্সিলিং, যে সাইকিয়াট্রিক সাপোর্টটা লাগে, সেটাও আমাদের এখান থেকে আমরা প্রোভাইড করি। ভয় যত আপনি যে কোনো ব্যাপারে আমরা যাকে এডুকেট করবো, তখনই সেই ব্যাপারটা নিয়ে তার ভয় অটোমেটিক্যালি কমতে পারবে। মানুষ যেই জানতে পারবে যে আমার এইটা হতে পারে, এরপরে আমার এইটা হবে, এটা হলে আমি সুস্থ হব, এবং ট্রিটমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে সে যেই দেখবে, বিশেষ করে যেমন ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলি কেমো পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাসাইটিস পেটের জ্বরটা কমে যায়, সে বুঝতে পারে যে আমি ভালো হচ্ছি, আমার কাজের ক্ষমতা ফিরে আসছে। এগুলো থেকে অটোমেটিক্যালি পেশেন্টের ভয় কিন্তু ধীরে ধীরে সরতে থাকে। আর যেসব ক্ষেত্রে আমাদের এক্সট্রা মেডিসিন সাপোর্ট দেওয়া হয়, সেগুলো আমরা এক্সট্রা মেডিসিন সাপোর্ট দিয়ে দিই। অ্যাটলিস্ট গাইনোকোলজিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে বলি, যদি আর্লি স্টেজ ধরা পড়ে, ধরুন ইভেন স্টেজ 1, ইন সাম কেসেস অলসো স্টেজ 2,
সেটা কিন্তু পুরোপুরি কিউরেটিভ ট্রিটমেন্ট, মানে পেশেন্টকে আমি অ্যাবসলিউটলি কিওর করে দিলাম, এরপরে জাস্ট পেশেন্ট ফলো আপে থাকে, বাট ম্যাক্সিমাম কিন্তু পেশেন্টের আর রোগ ফিরে আসে না। যেগুলো একটু অ্যাডভান্স স্টেজে আসছে, ধরুন স্টেজ 3C বা স্টেজ 4, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা থাকে কিউরেটিভ অ্যান্ড প্যালিয়েটিভ কোর্স, যেখানে আমরা পেশেন্টের সিমটোম্যাটিক রিলিফ দিচ্ছি আর ডিজিজটাকে পুরোপুরি না কমাতে পারলেও যাতে আর বেড়ে না যায়, কন্ট্রোলের মধ্যে রেখে দিই। সেখানে আজকাল অনেক নতুন ধরনের ট্রিটমেন্ট এসেছে, যেমন ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি, যেটা ম্যাডাম আরো ভালো করে বলবেন। তো সেই ট্রিটমেন্ট গুলোকে আমরা সেইভাবে ফলো আপ করি, এবং আজকের দিনে বিজ্ঞান এতটাই উন্নত হয়ে গেছে, লাস্ট 20 বছর আগেও ক্যান্সার নিয়ে লোকের যা ভয় ছিল, এবং আজকে সায়েন্স এতটা এগিয়ে গেছে, এত রকম ট্রিটমেন্ট এসেছে, এখন কিন্তু আমরা শুধুমাত্র সার্ভাইভাল না, তার সাথে কোয়ালিটি অফ লাইফ, অর্থাৎ পেশেন্ট শুধু বাঁচবে সেটা না, কেমন ভাবে বাঁচবে, তার কর্মক্ষমতা, অনেক পেশেন্ট এখানে বললে আমরা কাজে ফিরে গেছি, ওয়ার্কিং ফিরে গেছি, তো সেইটাও খুব ইম্পর্টেন্ট, সেই জায়গাটাতেও কিন্তু আমরা এখন ফোকাস করছি। গাইনি ক্যান্সারের ক্ষেত্রে বলতে পারি, যেমন ধরুন ইউটেরাইন ক্যান্সারের ক্ষেত্রে যেসব মায়েদের মেনোপজ হয়ে গেছে, তাদের যদি আবার হঠাৎ করে ব্লিডিং শুরু হয়, এটা একটা ইম্পর্টেন্ট সিমটম। বা ধরুন কারো ঘন ঘন হোয়াইট ডিসচার্জ হচ্ছে, বাইরে দু একবার ভেবেছি ইনফেকশন, ওভার দ্য কাউন্টার মেডিসিন খাচ্ছে বাট কমছে না, তাহলে যদি হয় সেক্ষেত্রেও তাকে একটা সাসপেক্টেড এটা ক্যান্সারের সিমটম। বা হঠাৎ করে পেটটা ফুলে যাচ্ছে, কিছুতেই কিছু খাওয়া খেতে পারছে না এবং দুর্বল হয়ে যাচ্ছে, পেশেন্ট রোগা হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যান্সারের সিমটম।